হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। আজকে জুম্মার দিন, আমার পক্ষ থেকে সবাইকে জুম্মার শুভেচ্ছা। আজকে আপনাদের আমি দেখাবো আমাদের সৌদি আরবে ছোট্ট একটি নতুন খামার শুরু করছি আমার কপিলের সাথে আমি। এটা হইলো আপনার বাচ্চা, ডিম থেকে প্রথম আমরা ডিমগুলো কিনে আনি। শুরুতে কিনে আনার পরে আপনার কি জানি বলে, তো মেশিনের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো ফুটাই আমাদের এদিকে লালন পালন করে পরে আমরা এগুলো বিক্রি করি। প্রথমবার আমাদের এতটা ভালো ফল না আসলো, এবার মোটামুটি আসছে, কারণ এগুলোর মধ্যে পরিস্থিতি ছিলাম না। তারপরও ছোট বাচ্চাগুলো আপনার একটু বড় করা খুব টাফ হয়ে যায়, কেননা আপনার একটু ঠান্ডা পড়ে এখন, আর বিশেষ করে ওই ডিম ছোট বড় হওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে অনেক বাচ্চাই ভিটামিন খাওয়ার পরও রাখতে কষ্ট হয়েছে। যেমন আমার 800 বাচ্চা ছিল, তা এখন মনে হয় যে আমার সব বাদ দিয়ে 600 650 আছে। তো আসেন আপনাদের আমি একটু দেখাই আমার বাচ্চাগুলো আমি কীভাবে লালন পালন করি। যদিও আমি এটার মধ্যে অভ্যস্ত ছিলাম না, কেননা আমি আসলে সৌদি আরবে ইলেকট্রিশিয়ান হিসাবে জব করতাম, আমি নিজে কাজ করতাম। বাট আমার মালিকে এটা সম্পর্কে আমাকে ধারণা দিল, বলতেছে যে এটা ভালো একটা চাহিদা আছে সৌদি আরব। তো আমিও চেষ্টা করলাম যে একটু দেখি কিভাবে কি করা যায়। বলতেছে তুই যদি মন হয় যে তোর বেটার তাহলে তুই করিস, না হলে করিস না। তো আসেন আমি আপনাদেরকে দেখাই আমরা কিভাবে করি। এখন আমি যাইতেছি আমার খামারে। এতক্ষণ আমি রুমে ছিলাম, নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো আসলে এখন যাইতেছি, এটা কফিলের ছোট একটা মাজরা, যদিও মাজরায় পাকিস্তানি কাজ করে। আমি হয়তো আর কফিলে মিলে আমাদের বাচ্চাগুলারে দেখাশোনা করি। তো আমি এখন যাইতেছি, সাথে আপনাদেরকে একটু শেয়ার করি আমার নতুন কৃষি খামার বা কৃষির মধ্যে যোগদান করাটা, কারণ আমার জন্য এটা একবারেই ফার্স্ট টাইম। দেশে থাকতেও আমি করি নাই, সৌদি আরবে এসে এটা আমার জন্য একদম ফার্স্ট। তো আমি ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি, সবার থেকে একটু বুদ্ধিও নেই। এই যে আমি চলে আসছি আমার মুরগির খামার বা মুরগির ঘরের দিকে। এই যে দেখেন আমার মুরগির বাচ্চাগুলা। আসলে দুপুরবেলা একটু গরম বেশি, তো তাই এগুলোর জন্য মুখে লাগাইছি। এটা এসির মতো পানির মাধ্যমে হাওয়া দেয়। এগুলো এখন আমার 10 দিনের বাচ্চা। এই যে দেখেন মোটামুটি সবগুলো রেস্ট নিতেছে, আমার 10 দিনের বাচ্চা এগুলা। এখানে আমার প্রায় 250-র মতো বাচ্চা আছে। আর একটা ঘর আছে, ওইটার মধ্যে 280 দেখাচ্ছি আমি। এইখানে আপনার আমার 200 বাচ্চা আছে। তো মোটামুটি এখন আমার 450-র মতো বাচ্চা আছে। আমি প্রায় আরও 250-র মতো বিক্রি করছিলাম। এগুলো আমার এখন 10 দিনের বাচ্চা। এগুলো এখন সৌদি আরবের পিস 5 রিয়াল করে বিক্রি করা যাব। তো এখন ঠান্ডা দেখে আমরা চেষ্টা করতেছি এগুলোর আর একটু বড় করে, আর একটু বেশি। তো সবাই দোয়া করবেন আমার এই খামারটা যাতে আমি আরও বড়োভাবে নিতে পারি, যাতে লাভবান হতে পারি। কারোর কাছে কোনো বুদ্ধি থাকলে জানাবেন যে বাচ্চাগুলো ছোট থাকতে মারা যাওয়ার কারণ কি। প্রায় আমার 150 বাচ্চা মারা গেছে ছোট থাকতে। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো, ততটা মারা যায় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।